হরে কৃষ্ণ। সফলা একাদশী ব্রত 2025 কবে পালন করতে হবে? পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত সফলা একাদশী ব্রত এই বছর অর্থাৎ 2025 সনে কবে পালন করতে হবে চলুন আজকের এই আলোচনায় জেনে নেওয়া যাক। এবং আজকের এই আলোচনার শেষে সমগ্র ভারতবর্ষের সব কয়েকটি রাজ্যের পালনের সময়সূচিও থাকছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। ভারতবর্ষের কয়েকটি স্থানে যথা ভারতের পশ্চিমবঙ্গে আসাম, ত্রিপুরা, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক, কেরালা এবং সাথে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সহ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মরিশাস, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, চায়না ও নিউজিল্যান্ডে এই মহাপুণ্যপ্রদায়ী সফলা একাদশী ব্রত পালন করতে হবে 16ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার। তো আমরা দেখলাম ভারতের বেশিরভাগ স্থানেই এই ব্রতটি পালন করতে হবে 16ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার। যে স্থানগুলি এখানে উল্লেখ করা হয়েছে সেই সব কয়টি স্থানেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। এই কারণে ভারতবর্ষের এই স্থানগুলিতে এই ব্রতটি পালন করতে হবে 16ই ডিসেম্বর। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হচ্ছে একাদশী তিথির পর অমাবস্যা বা পূর্ণিমা তিথি পড়লে, অর্থাৎ এই বছর 2025-এর ক্ষেত্রে একাদশীর পরদিন অর্থাৎ সফলা একাদশীর পরদিন অমাবস্যা তিথি পড়ছে। শাস্ত্র অনুযায়ী একাদশীর পরের অমাবস্যা বা পূর্ণিমা তিথি বর্ধিত হয়ে, অর্থাৎ যেই দিন অমাবস্যা বা পূর্ণিমা সেই অমাবস্যা বা পূর্ণিমা সারাদিন থেকে পরের দিন সূর্য উদয়ের পর পর্যন্ত বর্ধিত হয়ে থাকে, তাহলে দ্বাদশী তিথিকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই ক্ষেত্রে একাদশী তিথিতে উপবাস না করে এই